অবশেষে তাদের ঝগড়ার অবসান ঘটল। তারা কিছুদিন পর থেকে আবার একসাথে ব্লগ করা শুরু করবে। কালকে মেহেদির লাইভ করার পর রাকিবও লাইভে আসে। তাদের মধ্যে ঝামেলা যেন বাড়তেই ছিল। রাকিব তো একটা টাইমে জানিয়ে দেয় তিনি আর ইউটিউবিং করবে না, তিনি ইউটিউব থেকে কুইট করছে। এতপর এই ব্যাপারটা তহিদ আফ্রিদিকে জানায় রাকিব ও মেহেদি। এতপর তহিদ আফ্রিদি ব্যাপারটাকে হ্যান্ডেল করে। তাদের দুইজনকে নিয়ে পুনরায় আবার লাইভে আসে তিনি। লাইভে এসে তহিদ আফ্রিদির সামনে তারা দুইজনেই বুঝতে পারে যে তাদের দুইজনেরই কিছু ভুল ছিল। তাদের ভুলের জন্যই আজকের এত বড় ঝামেলাটা। এরপর কিছু কথা কাটাকাটির পর তারা আর এই ঝামেলাটা বাড়াবে না এই কথা দিয়ে তহিদ আফ্রিদিকে তারা দুজনকে সরি বলে। সবশেষে রইল অন্তরা। আমরা যেন সবটা জানার পর তাকেই দোষারোপ করে যাচ্ছি, যেন সব দোষের মূল সে। এই পুরো ঝামেলাটায় দোষ কম বেশি তাদের তিনজনেরই ছিল। অন্তরা একটা মেয়ে, তাকে এইভাবে কেন হ্যারাসমেন্ট করা হচ্ছে? তাকে যদি আমরা এইভাবে সবাই দোষ দিতে থাকি যে ব্যাপারটা তার জন্যই হয়েছে, ব্যাপারটা কিন্তু মোটেও ঠিক নয়। ঝামেলার মূল কারণটা ছিল তাদের তিনজনকে ঘিরে। যাই হোক, তারও একটি ক্যারিয়ার রয়েছে, তারও পার্সোনাল লাইফ বলে একটা জিনিস রয়েছে। সেও তার ফ্যামিলির জন্য প্রচুর পরিমাণে কষ্ট করে। তাই আমরা এই সব ব্যাপারে অন্তরাকে আর না টানি। তাদের ফ্রেন্ডশিপটা আজীবন টিকে থাক এই দোয়াই করি। আমরা চাই তারা আবার আগের মতো একসাথে ব্লগ করা শুরু করুক। সবশেষে আমরা রাকিব এবং মেহেদিকে আগের মতো একসাথে দেখতে চাই। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কি? অবশ্যই এই বিষয় নিয়ে মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে একদমই ভুলবেন না। ভিডিওটা যদি একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।